হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো এখন রেডি হয়ে যাচ্ছি, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ছেলের জন্মদিন ছিল, এই জন্য সেখানে রেডি হয়ে যাচ্ছিলাম। তো আমি আর আমার মেয়ে যাচ্ছিলাম। এখন আমার হাজব্যান্ড বাড়ি ছিল না, এই জন্য আমি আর আমার মেয়ে যাচ্ছিলাম। বাড়ির পাশেই হচ্ছিল জন্মদিন। এখানে দাঁড়িয়েছিলাম আমার একটা জায়ের জন্য। যখন যা আসলো তার মনে পড়েছে সে গিফট আনেনি, আবার সে আমার দেওরকে পাঠালো গিফটটা নিয়ে আসার জন্য। ও আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে চলে গেলাম জন্মদিনের ওখানে। তো আমরা যখন গিয়েছি অলমোস্ট সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, অনেকটাই লেট করে গিয়েছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল এই জন্য। পিঙ্ক কালারের শাড়ি পরেছে যে সে একটা আমার বোন হয়, আর এই সাইডের যে দিদিভাইটাকে দেখছো এই দিদিভাইটা খুব মিষ্টি। তো এই প্রথমেই আমার কথা হলো, কিন্তু মানুষের কথাটাই তো আসল, মানুষের ব্যবহারেই মানুষের পরিচয় পাওয়া যায়। তো দিদিভাইটা সত্যিই খুব ভালো ছিল। তো যাই হোক, এখানে আমরা গল্প করছিলাম, তার কিছুক্ষণ পরে আমাদের ওপরে গিয়েছিলাম খাওয়ার জন্য। তো আমার মেয়ে এখানে কান্না করছিল যে ওই মাথার টুপিগুলো নেবে। তো এখানে আমার এই দেওরটা দিচ্ছিল কেক। তো এত বৌদির প্রতি ভালোবাসা, আমার 2 পিস কেক দিয়েছে। তো যাই হোক গাইস, আমি এখনো কিন্তু এবছর একটা বিয়ের নেমন্তন্ন পাইনি। তো আমার এই দেওরটার বিয়ে দেবো, কেউ যদি আমার দেওরকে পছন্দ করে থাকো অবশ্যই কমেন্ট করবে। তো এখানে দিয়ে দিয়েছে বিরিয়ানি। আমার দেওরগুলো এত ভালোবেসে আমাকে খাওয়াচ্ছিল, আমি এখানে লাস্টে খেয়ে শেষ করতে পারিনি। আরও কিছুক্ষণ ছিলাম আমি, তো এসেই যেহেতু খেতে বসে পড়েছিলাম, তো খুব একটা সবার সাথে দেখা হয়নি। তো এখন যে যার মতন ব্যস্ত থাকে, খুব একটা দেখাও হয় না। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ সময় কাটানোর পর চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে আমি এখানে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নিয়ে এখানে একটা নাইট ক্রিম মাখিয়ে আমি সেটাই মাখছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কিন্তু আমি কিন্তু এখন ঘুমাইনি। কটার সময় ঘুমিয়েছি সে টাইমটা দেখো। তো সবাইকে বাই।